উচ্চ মাধ্যমিক 2024 বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনালের জন্য অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন তোমরা পড়ে রাখবে, কারণ প্রতিটি প্রশ্নই ইম্পর্টেন্ট। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো প্রথম থেকেই প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। একের দাগে বলছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে একের দাগে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে। 18টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 18 নম্বর এখানে রয়েছে। প্রথম প্রশ্ন 1.1-এর দাগে মেজো আর ছোটোর জন্য 12 মাসে যে চাল রান্না হয়, উত্তর হবে পদ্মজালি। নেক্সট 1.2-এর দাগের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে, উত্তর হবে 9 জন লোক। এরপর 1.3-এর দাগের প্রশ্ন যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ, উত্তর হবে লোকের অভাব। 1.4-এর দাগের প্রশ্ন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু রচিত গ্রন্থটির নাম, উত্তর হবে অব্যক্ত। এরপর 1.5-এর দাগের প্রশ্ন বড় বউ ভাবতে চেষ্টা করে, কি, উত্তর হবে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। নেক্সট 1.6-এর দাগের প্রশ্ন এ জগৎ, উত্তর হবে স্বপ্ন নয়। 1.7-এর দাগের প্রশ্ন দেহ চায়, কি, উত্তর হবে সবুজ বাগান। এরপর 1.8-এর দাগের প্রশ্ন সে নামলো কোথায়, উত্তর হবে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে। 1.9-এর দাগের প্রশ্ন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, উত্তর হবে শীতের দুঃস্বপ্নের মতো। নেক্সট 1.10-এর দাগের প্রশ্ন তার নাকি দারুণ বক্স অফিস, উত্তর হবে হাসির নাটকের। 1.11-এর দাগের প্রশ্ন শাহজাহান নাটকটির রচয়িতা, উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। কেন্দ্রীয় স্বরধ্বনির দৃষ্টান্ত হলো, উত্তর হবে আ। ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে, উত্তর হবে শূন্য উদ্যান। 1.13-এর অথবা প্রশ্ন বলি কান্ধারী গুরু নানককে বলেছিলেন, উত্তর হবে কাফের। নেক্সট 1.14-এর দাগের প্রশ্ন তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা, উত্তর হবে রজনীকান্ত সেন। 1.15-এর দাগের প্রশ্ন মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের, উত্তর হবে শরীরে তার প্রতিক্রিয়া হয়। এরপর 1.16-এর দাগের প্রশ্ন ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন, উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। নেক্সট 1.17-এর দাগের প্রশ্ন ল ধ্বনিটি, উত্তর হবে পার্শ্বিক ধ্বনি। এবং এরপরেই 1.18-এর দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন ভিড় সরে তাকে পথ দিল, কাকে, উত্তর হবে বুড়িকে। এই ছিল 1-এর দাগ থেকে 18টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপরে দেখে নেব 2-এর দাগ। বলা হচ্ছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। টোটাল 12টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 12 নম্বর এখানে রয়েছে। এখানে 2-এর দাগের সমস্তটাই এসিকিউ টাইপ প্রশ্ন। 2.1-এর দাগের প্রশ্ন তাকে বড় উতলা করে, কাকে কি বড় উতলা করে। নেক্সট প্রশ্ন 2.2-এর দাগে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে। 2.3-এর দাগের প্রশ্ন সুন্দর বাদামি হরিণ চিতা বাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল। 2.4-এর দাগের প্রশ্ন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে। 2.5-এর দাগের প্রশ্ন বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে। 2.6-এর দাগের প্রশ্ন এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে। এখানে থাকা প্রতিটি এসিকিউ টাইপ প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা উত্তর রেডি করে পড়ে নেবে, ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এরপর 2.7-এর দাগের প্রশ্ন বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর 2.7-এর অথবা দাগের প্রশ্ন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কার বয়স কেন বোঝা যায় না। নেক্সট 2.8-এর দাগের প্রশ্ন নানা রঙের দিন এর চরিত্রলিপি বয়সসহ উল্লেখ করো। 2.8-এর অথবা প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি। 2.9-এর দাগের প্রশ্ন আমি কৌতূহলী হয়ে উঠি, বক্তা কোন বিষয়ে কৌতূহলী হন। এরপর 2.9-এর অথবা দাগের প্রশ্ন লিমা কি। 2.10-এর দাগের প্রশ্ন মুন্ডুমাল শব্দ কি, উদাহরণ দাও। এরপর 2.11-এর দাগের প্রশ্ন খণ্ডধ্বনির অপর নাম কি। এবং 2.12-এর দাগে এসিকিউ টাইপ শেষ প্রশ্ন উপসর্গ কাকে বলে। এই ছিল 2-এর দাগ থেকে 12টি এসিকিউ টাইপ প্রশ্ন। এরপরে 3-এর দাগ যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন সংখ্যা রয়েছে 2টি, যার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রশ্ন মান রয়েছে 5। 3.1-এর দাগের প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি। দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি ছিল। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর প্রথমেই তোমাদেরকে বলেছি প্রতিটি বড় প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি বড় প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়ে রাখতে হবে। 3.2-এর দাগের প্রশ্ন তুমি কি বুঝবে সতীশবাবু, সতীশবাবু কে, সতীশবাবু সম্পর্কে কোন প্রসঙ্গে কেন কথা বলা হয়েছে। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে। এরপরে 4-এর দাগ বলছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5। 4.1-এর দাগের প্রশ্ন আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ।
আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি। এরপর 4.2 দাগের প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে, তার দরকার কেন। অত্যন্ত গুরুত্ব সহকারে প্রশ্ন দুটো পড়ে রাখবে। এরপর 5 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 নম্বর। 5.1 দাগের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। নেক্সট 5.2 দাগের প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে প্রম্পটার কালীনাথ সেনের চরিত্র বিশ্লেষণ করো। নাটক থেকে এই দুটি প্রশ্ন এই প্রশ্নপত্রে দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্ব সহকারে এই দুটি প্রশ্ন পড়বে। টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। 6 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5। 6.1 দাগের প্রশ্ন, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল। এরপর 6.2 দাগের প্রশ্ন, বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে এখানে এই দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 7 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সেম এখানেও দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। 7.1 দাগের প্রশ্ন, গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবছরের জন্য এই প্রশ্নটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে। নেক্সট 7.2 দাগের প্রশ্ন, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন। এই প্রশ্ন দুটো অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে, পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে। এরপরে দেখে নেব আমরা 8 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5। দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 8.1 দাগের প্রশ্ন, রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। 8.2 দাগের প্রশ্ন, শব্দ গঠনের যে কোনো 5টি প্রক্রিয়া বা কৌশল আলোচনা করো। এরপর 9 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই 9 দাগে প্রশ্ন থাকবে 4টি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে টোটাল 10 নম্বর এখানে রয়েছে। 9.1 দাগের প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। 9.2 দাগের প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 9.3 দাগের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো। এবং 9.4 দাগের প্রশ্ন, বাংলা লোকসঙ্গীতের ধারায় ভাটিয়ালি ও ভাওয়াইয়া গান সম্পর্কে লেখো। এরপরে দেখে নেব 10 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। রচনাধর্মী 4টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রশ্নের মান থাকবে 10। 10.1 দাগে যে প্রশ্নটা রয়েছে, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় কি? ছাত্র জীবন। এরপর 10.2 দাগের প্রশ্ন, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ ও পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। বিষয় জীবনে খেলাধুলার স্থান। এরপর 10.3 দাগের প্রশ্ন, প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিষয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 10.4 দাগের শেষ প্রশ্ন, প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। বিষয় জীবনানন্দ দাশ। এই ছিল বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেতে পারো। আর ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে বেশ কয়েকটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি, যে ভিডিওগুলি তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নাও। আশা করছি যে কয়েকটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটি নমুনা প্রশ্নপত্রের বড় প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ে যাও, তাহলে সেখান থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থেকে যাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। উচ্চ মাধ্যমিক শুধু বাংলা নয়, অন্যান্য বিষয়ের সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।